বলিস না। কি করলি? কি? কটায় উঠেছিস ঘুম থেকে? লজ্জা করে না? হ্যাঁ, নিজে একদিন তাড়াতাড়ি উঠেছে তো তাই এরা বলতে এসছে নিজে তাড়াতাড়ি উঠেছে তাই মানে যাতে ভিডিওটা দেখাতে পারে যে আমি তাড়াতাড়ি উঠেছি আজকে। আমি আজকে 7টায় উঠেছি। হ্যাঁ, 7টা। উঠে আমি বাজারে গেছি, বাজার থেকে আমি আবার হচ্ছে কি বলেছে কি কি ফল কিনেছি, এই সবটা বলার জন্য ভিডিওটা অন করেছে, বুঝলে মা? 7:30টায় চলে গেছে বাজারে। তবে ডাকিস নি কেন? মোষকে দেখেছিস ঘুমোতে? তবে ডাকলে তো আমি উঠবো। কোনদিনও মোষের গোয়ালে গিয়ে মোষকে ডাকবি ঘুমোচ্ছে যখন? বলিস না। এই ঘুমোচ্ছিস তুই মোষের মতো। হ্যাঁ বাবা ডেকেছি তুই। অনগড বল, অনগড বল। যাওয়ার জন্য তুই অনগড বল, তুই আবার ডেকেছিস। তুই কালকে রাতে নিজের ফোনে অ্যালার্ম দিয়ে শুয়েছিস কিনা? হ্যাঁ, 7টা অ্যালার্মটা তো তোর ফোনেই বাজলো। নিজের ফোনে আমি অ্যালার্ম দিয়েছি, আমার ফোনে অ্যালার্ম দিয়েছিস তো তুই। অ্যালার্ম তো বেজেছে অ্যালার্ম তোর। কখন বেজেছে আমি জানিই না। তাহলে দেখেছি তো মোষ। আমি কি তোর বলবো? দিকে ফোন রাখা থাকে তো, আর ও অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে অ্যালার্মটা অফ করে দেয়। তাহলে একটু বাজলে তো আমি শুনবো। ওর মাথার কাছে তো ওই দিকটাই থাকে। সে গিয়ে দেখি ফলের দোকান খোলে নাই, তারপরে অন্য একটা ফলের দোকান থেকে আনলাম। এই বাপিকে বলেছিস সে কথা? বাপি তো ট্রাস্টেড, ওটা ট্রাস্টেড ওইটা ওই লোকটা। ওই লোকটা ছাড়া না কি সুন্দর কলা এনেছি, কি করলি জানি? হাতে নিতে এনে ফল নি কি বাটি নি, ফল নি কি বাটি। আমি কি জানি এর মধ্যে এগুলো এরকম থাকে। কি আমি এরকম ভাবে নিতে গেছে পড়ে গেছে সব ফরফর করে। কুড়া এগুলো মনে হচ্ছে ছাগলের হাগা। বলছি যে আনাজের জায়গার মা ভেতরে যেটুকু কেটে বার করেছে এইটুকু, আর রান্নাঘাটে আমাকে ওইটুকুই দিয়েছিল বল। এটা আমরা 4 জনে খাবো। রান্নাঘাটে যখনই যাই যদি খাবারই দেয়, সেটা হচ্ছে যা দেয় কোয়ান্টিটিতে, সেটা আমরা একদিনে 4 জনে খাই। সে পনির হোক কি আলুর সাইজ হোক কিংবা পেঁপে হোক ফল হোক, কলাটা একটাই খাই, ওখানেও একটাই দেয়, কিন্তু যে মানে এক কলা বাদ দিয়ে বলছি, সে মানে ওখানে গিয়ে তখন আমি পুরো কেমন একটা হয়ে যায় দেখে, মানে যে হয়তো কোনটা কোন ফল? এইটা বাপের জায়গা। বলবি তো যে আমার বাবা নিয়ে যায়। এইটা পরে পাকা দিত যখন প্রথমে গেছি খোলে না। একটু শক্ত আছে। কলা আর ওই পেয়ারাটা অন্য দোকান। খেতে পারবি কিনা তাহলে আমি পুরোটা এটা তরমুজটা তো কতটা দিয়েছিল না? আরে খেতে পারবো না কিনা, খেতে হবে না। পেকেছে কিনা কাঁচা খাবি? ও তাহলে পুরোটা কাট করব। না ঠিকই আছে, ঠিক আছে কাটবো। ঘ্যাটলা ঘ্যাটলা ভালো লাগে না, এটাই ভালো লাগছে যে একটু মিষ্টি আছে। মিষ্টি আছে। আজকাল খাওয়ার মতো বললো। বলছি তরমুজটা তো কতটা নিয়েছিল না? তরমুজ, হ্যাঁ ওই তরমুজ, ওই যেটা আমার একটা ছিল ওখানে ইন্টু 4। এখানে দেখাই ওখানে ইন্টু 4। থাক, ওটা শ্বশুর বাড়ির কথা, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির কথা শ্বশুর বাড়িতেই থাক। এগুলো খায় জানিস, লোকেরা এই খায় এগুলো। তুই ফেলে দিস কেন? খা কুড়ি কুড়িয়ে। এই সব খাবি কিন্তু পেটে গুলো অনেকটা কাটলাম। বাপি সব কিছু খেতে পারবে না। ও আমাকে দিয়ে দেখেছে কোনটা অনেক। আস্তে আস্তে বলছে এটাই মঙ্গল। ভালো খেতে পেঁপেটা, কি মিষ্টি শক্ত। এবার যতটা পেঁপে ছাড়াচ্ছ রান্নাঘাটে ততটা দিয়েছিলাম আমায়। বলতে পারবো না। আবার বল। এটা ভিডিওতে বলা যাবে না। ও
তোদের যদি কাজ না থাকে এখানে আসবি, কাজ করে হেল্প করবি। ওই যে উল্টো পাল্টা করবি, তারপরে একটা রোগ পাঠিয়ে আমাকে বলবি এই হয়েছে। হ্যাঁ, আমার তো এটা গর্ত মতো, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো হয়েছে। তারপর তুমি ফোন দিয়ে কি সব ফোন দিয়ে তা কি করে বার করবে না? আমাদের তখন এই ফ্যানটাই ভরসা, কারণ উপরের ফ্যানটা যেহেতু চালানো হয় না, প্রবলেম হয়েছে। তো এটা খোলা হয়েছে, কি অবস্থা দেখো, ধুলোর মোটা লেয়ার। কোথায় কোথায় আমার গলা কটকট ছিল মাছ দিয়ে, আগে মাছ দেখি 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 অবস্থা দেখে। এটা কি বাবা, কি অবস্থা! হ্যাঁ সব তোর গায়ের নোংরা। হ্যাঁ সব গায়ের নোংরাগুলো টানে। যা যা মাছটা এনে দে, ওই যে মায়ের আলমারির মধ্যে থাকে। গ্যাস পাদিস, পাদের নোংরা। এটা ভুলবার কথা বলতে দেখেছো তো? কি এমন বিচ্ছিরি গরম, মানে গরম মানে কি, রোদের কষ্ট হচ্ছে না, ঘাম, মারাত্মক হিউমিডিটি, মানে জাস্ট কয়েক মিনিট। এই দেখ 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 কিরকম ধুলো বেরোচ্ছে, আমার দিকে আসছে। উফ, বলছি এটা দিয়ে পয়সা না করতে, তাও করবি, কাপড়টা দিয়ে কর না। বাড়ির বাইরে সেরকম ঢং করলে হবে না। দেখেছো দেখেছো কিরকম ধুলো উঠছে, এগুলো সব খাওয়ার ঘরে উড়িয়ে এসছিস। ভাব তুই, সবই ঢাকা ছিল, শুধু ভাতের চাপাটা ওরকম ছিল, ভাতে পুরো ধুলো হয়ে গেছে। তাহলে গরম লাগছে এদের, এত যে জিভ বার করে গেছে সবসময়, তাই তো? এমন গরম লাগছে তোমাদের? হুম, কিরে? ওপরে তাকায়, খালি খালি ওপরে তাকায়, সবসময় মাথায় হাত চাই, তাই তো? চিস ভাই কেমন নোংরা তো। মাটি লাগছে। এগুলো সব নিঃশ্বাসে যায়, ভাব, দিনের পর দিন। আমাদের লাংসটাও তো এরকমই হয়ে আছে, তার মানে সেটা কি করে পরিষ্কার করবো? এটাই তো মুশকিল, লাংস পরিষ্কার যে করা যায় না। সব খাওয়া দাওয়া, সব শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু লাংস এরকম অবস্থা হয়ে যাচ্ছে।